নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ নিয়ে আসলাম আপনাদের জন্য মেটে স্টমাকের চচ্চড়ি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই প্যানে দিয়ে দেবো সর্ষের তেল। তারপর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ও তেজপাতা। সেগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো দুটো কেটে রাখা পেঁয়াজ। আমি দুটো বড় পেঁয়াজ দিয়েছি, আপনারা আপনাদের মাপ অনুসারে দিয়ে দেবেন। পেঁয়াজটা যাতে ভালো ভাজা হয় তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো নুন। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো 2 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এক এক করে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ কাঁচা লঙ্কা বাটা এবং হাফ টমেটো বাটা। তারপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব 1 চামচ জিরের গুঁড়ো ও 1 চামচ ধনের গুঁড়ো। তারপর ওগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর স্বাদের জন্য দিয়ে দেবো 1 চামচ চিনি ও সামান্য পরিমাণ জল। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। আবার আমি এখানে স্বাদের জন্য দিয়ে দিয়েছি 1 চামচ রয়্যালের চিকেন মশলা। আপনারা যদি চান এটাকে স্কিপ করেও যেতে পারেন। এবার মশলাটির মধ্যে মেটে স্টমাকগুলি দিয়ে মশলাটির সঙ্গে ভালোভাবে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে পুরোটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এবার 15 থেকে 20 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা দিয়ে সিদ্ধ হতে রেখে দেব। মাঝে ঢাকাটা তুলে একবার দেখে নেব যে নিচে লেগে যাচ্ছে নাকি। এরপর নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা কুচি এবং 1 চামচ শাহি গরম মশলা। তৈরি হয়ে গেল আপনাদের মেটে স্টমাকের চচ্চড়ি। এটা আপনারা ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন।